কি রান্না করছিস এখন? দুটো বাজতে যাচ্ছে। আজকে পরে ননদ নন্দাই এসছে, সবাই এসছে, এখন আমরা রান্না করি। কালকে ওরকম রাত্রিবেলা 12টা সাড়ে 12টার সময় আমরা রান্না বসিয়েছি ডিম ডাল ডিম ভাজা ভাত। আমি তাড়াতাড়ি করে বলতে গেলে আউলে যাচ্ছি। আর এখন হবে ডিমের ঝোল আর ভাত, কারণ আর বেগুন ভাজা ডাল। আজকে ভাইয়ের বার্থডে আছে, আমরা আজকে দিদিদের বাড়ি যাবো, কারণ বার্থডেটা দিদির বাড়ি হচ্ছে। মা ওই ঘর থেকে পায়েস করে নিয়ে আসছে, ভাইয়ের জন্য মাংস কিনে নিয়ে আসছে। আমি কি দেবো ভাইকে? আমার ভাইকে কিছুই দিইনি। আমি আমার ভাইকে আগা গোড়াই ও কিছু যা চাই আমি ওকে দিই না। শুধু আগের বারে 200 টাকা চেয়েছিল, ভাই প্রথমে রাখি তাই তখনই দিয়েছিলাম। তাছাড়া ও জানে দিদি কাছে থাকলেও দেবে না, খুব কিপটে। কিন্তু আমার মনে হয় দেওয়া ভালো কথা বলবো, এখন আইফোনে ভালো অফার চলছে, যদি তোর ভাইকে আইফোন কিনে দেয়। ভাইকে জিজ্ঞেস কর, ও আই মানে অ্যাপেলও চাইবে না। আই যে অ্যাপেলটাও আমার কাছ থেকে চাইবে না, জানে আমার ছোটদি কেমন। সব জিনিসপত্র এখন ওপর থেকে নিচে সবকিছু এখন সব ছড়িয়ে ছিটিয়ে কি করছিস এগুলো? ওগুলো সব পরিষ্কার করে আছে, সব কিছু সব মশলা সব পরিষ্কার করে দিয়েছি। এগুলো আমি কোথাও গেলে তারপরে এসে করি, কিন্তু এবারে কালকে আমি আইবুড়ো ভাত দেবো বলে কথা, মিনি আইবুড়ো ভাত, কারণ আমাকে তো দিতে নেই, তাও আমি দিচ্ছি। আমি ভাবছি কি আজকে বিকেবেলা আমি আর তুই কিছু মানে যাই কিছু নিয়ে আসি। ভাইয়েরও বার্থডে আছে আজকে, ভাইয়ের বার্থডে 15 কি ফেব্রুয়ারি। তোমার ভাইকে সবাই উইশ করে দিল, কেউ কমেন্ট বক্সে কি। আমি নিজেই উইশ করতে ভুলে গেছিলাম, সকালবেলা ওটা মনে পড়েছে আমার ভাই জন্মদিন আজকে। তো আজকে পার্টি যাবে, তোমরা দেখতে পাবে, সেই ব্লগটা আসবে, সেই ব্লগ করবো। এখন বাজে 7টা, 3:30-এর সময় কারেন্ট গেছে আমাদের এখানটায়। ঘরটা এমন অন্ধকার, এখন তো মোমবাতি জ্বালিয়েছি তাই। ঘরে এমন অন্ধকার, কোনটা বর কোনটা ঘর, কোথায় বাচ্চার কাচ্চা আমি কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু বসে বসে শর্টস বানাতে ভুলিনি, কারণ এটা আমার কাজ। তোমরাও তোমাদের কাজটা ভুলো না, শর্টসটাকে একটা লাইক করো, কমেন্ট করো, কারণ অনেক কষ্ট এই অন্ধকারে। কোথায় গেলে এক্ষুনি এলো না, সোমনাথ বাথরুমে মোমবাতি জ্বালাতে গেছে। তো এখানটা কারেন্ট যাওয়া মানে জলও চলে যাওয়া, কারণ কারেন্টে আমাদের পাম্প চলে তারপর জল পড়বে। আমি 2 বালতি জল আমি ভরে রেখেছি, একটা হাঁড়ি জল ভরে রেখেছি, এবার কি করব। তো আজকে আমাদের এখানে পুরো কারেন্ট চলে গেছে, মানে পুরো লোডশেডিং। ফ্ল্যাশ আছে না, আমি তখন ভিডিও করলাম অন্ধকারে, তখন তো বললি না ফোনে ফ্ল্যাশটা জ্বালা। আমি কখন আমি ঘুমাচ্ছিলাম তো না, এক্ষুনি একটা তরফনি ছেড়েছে। জানি না। ওটা সেলফি ক্যামেরায় হয় না, সেলফি আমাদের আজকে আই ক্যান্ডেল লাইট ডিনার করবি বল, তাহলে চিকেন ফিকেন নিয়ে আসছি। ক্যান্ডেল লাইট টি হচ্ছে। আচ্ছা, তোর ছেলে বোম্বে ঘুরতে গেছে, সবার দুটো করে প্র্যাকটিস, থেকে বেশি না। মনির 2টো, তোর 2টো, আমার 2টো, শুভদার 2টো। আরে বড় কাপে কি চা খায়? এত চা? ও অত চা নেই। চা অল্প আছে, কিন্তু শুভদা বেশি চা খায়। 8 পিস শেষই হয়ে গেল, 8 পিস দিয়ে। আজকে কিন্তু ভালো লাগছে অন্তত, কিন্তু বাচ্চারা খাবার খায় না। এদিকে দেখো, পুরো আমাদের এইসব চত্বর পুরো আইলো সাইড, ওই সাইডটা আছে। बस्ती हिला देंगे, हिला डाला ना मैं, प्लीज हिला डाला। এই লাইটটা মারলো দেখি আমাদের চাইতে। আজকে চাটা করেছে সোমনাথ। শোন, লাইটটা অন করে, কারণ ঘরে নেই। আমার ফোন সুইচ অফ এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। ফোনে চার্জ নেই, কারেন্টও সেই 3:30 থেকে নেই। এখন আমরা খাবো চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো দিদি বাড়িতে, কারণ ভাইয়ের বার্থডে আছে। অনেকক্ষণ আগে 14 বার ফোন করছে, কিন্তু এই ছোট বাচ্চাদের জন্য কেউ বেরায়নি খাওয়ার। আর এখানে কি অবস্থা দেখো না, এই দেখো কোথায় ঢুকে যাচ্ছে। ওটো কিলো মাম্মাম, ওটা নিয়ে কেন হাঁটকাচ্ছ? সব অবলা জন্তু, দেখ সব কটা অবলা জন্তু। আর খাওয়া দিতে এসেছি অবলা জন্তু। তো আমরা এখন রেডি, আর এই সবে বেরাবো, আর কারেন্টে এসছে। কেন এসছে না তোমরা দেখে নাও, ঠিকঠাক সবকিছু নিয়েছো তো? তো বাচ্চার খাওয়া, বাচ্চার জামা, এই 2টো বাচ্চা নিয়ে নিয়েছি। চলে আসো রাত্রিবেলা, খাওয়া দাওয়া করে চলে আসো। আর কত সেজেছি, সেজার বলছে আমাকে একটু বেশিই লাগছে না তো, কিন্তু ওখানটায় গিয়ে দিদিকে দেখলে তখন বলে আমি ঠিকই সেজেছি। না, ও তো আমার লাল ভালো লাগে, ডার্ক এগুলো ঠিক আছে। জানো বিয়ে বাড়ি যাবে, আমি আমার বিয়ে বাড়ি যাবো, কি সাজো কি রে, কি আছে নামিনেট করি না, তুই চ এখনই চ। এত বড় মিথ্যা কথা তোর ভগবান সহ্য করবে না, কারণ চিকেনটা তুই বানিয়েছিস। চিকেন हम दोनों मिलके बनाए, हम दोनों मिलके बनाए। না কি বল, আমার যে দিদিরা এরকম ভাবে মিথ্যা কথা বলে, আর আমি থাকলেই ফেসে যায়।
যে দিদিটা রান্না করে সে বসিয়ে গেছে, আমাদেরকে বলছে তুমি দেখে নিও। বলেছিলাম তো আমি দেখছি, মানে তুই একা দেখেছিস না? তুই আর মণিমালা দেখেনি? বাহ, আমি নেড়ে দিয়ে গেছি। সবাই মিলে বানিয়েছিস রান্না। 12 লোক মিলে খায়, 12 লোক মিলে হাইলাচ্ছে এটাকে। নুন দিয়েছিস? তুই দিয়েছিস? আমি কিছু তুই দিই দিয়েছিস? না। হ্যাঁ দিয়েছি। দিয়েছিস? সাদা তেল দিয়েছিস? না। কি বার্থডে বয়? বাবা কত খায়। না দিদি তো মনে হয় বার্থডে বয়কেই খুঁজছে। এই তো বার্থডে বয়। এই তো আমি এটা রাখা যাবে না, কেন এটো বাবা কই? কার বাবার বাবা বাইরে। এ বাবা এই যে এখন বি ঘরে আমি আরো খাবো। ভাইকে কি গিফট দিল মা? কি দেবো? আইস বলে ওকে জন্ম দিয়ে ওর ওটাই ভুল করেছি, তার 5 টাকা দিতে বলতে নেই বার্থডে দিন। ভাট বলি আশীর্বাদ দি। আমাকে দেখাই দেয় চাউমিন দিয়েছে। হ্যাঁ এটা কি করে টি-শার্টটা বেশি দায়িত্ব নিলে যা হয় বল কিনে দিতে হবে। ভাই ভাই का बर्थडे कैसे पता चला কেন কি হয়েছে কি? ওকে দেখ। দিদি আমাকে দিয়ে রান্না করাচ্ছে, আর বেশি দায়িত্ব নিলে যা হয় এই দেখো। একবার কিনে দিতে বলেছি আমি, 300 টাকা তো নেয়। ও যখন বড় হবে বেশি টাকা কামাবে তখন আমাকে বানিয়ে দেবে না হ্যাঁ? দিদি। তুই 5:30 বাজে এখনো পর্যন্ত খাওয়া রেডি হচ্ছে না। কি এ মাম্পি ভাতটা দেখ। এখনো এখন বিরিয়ানির চাল তুই চড়িয়ে কি চাউমিন খাবি? দিস নিয়ে তোরা খাবি? দিলে তারপরে না খাবে দিয়ে দে। কি চিল্লায় এরা, ভালো ফ্যামিলি না। এখন বাজে পাক্কা 9:10 আর আমি উঠেছি 8টা, 8:30 চান টান হয়ে গেছে। তার কারণ ওটার আজকে আমি দেবো আমার দেওরকে আইবুড়ো ভাত, ঠিক আছে? কিন্তু আমাদের নিয়মের নাকি নিজেদের গোষ্ঠী বা জ্ঞাতির মধ্যে দিতে নেই, যেহেতু আমি এই একই হই, তো আমাকে বললো দিতে নেই। আর আমি দেবো তার কারণ, আর আমি কোনো নিয়ম মানে তুলসী মালা, গুমসি এইসব কিছু দেবো না। আমি শুধু নিয়ম মতো মানে খাবারটা বানাবো, আর 5 রকমের মিষ্টি আনবো, আর করবো কি ওকে কিছু দেবো। তো ওই জন্য আমি সকাল সকাল বেরিয়েছি বাজারে। আর আমি একা যেতে পারবো না, কারণ রাস্তাও চিনি না, আর অনেকটা দূর বাবুকে রেখে যাচ্ছি। তো যাচ্ছে শুভদা আমার সাথে। লোক দিয়ে আমি খুব আউলে যাচ্ছি, কথা বলতে পারছি না। তো চলো দেখতে থাকো, আজকে সব শর্টসগুলো দেখো, আই হোপ তোমাদের মজা লাগবে। তো এখন মিষ্টি দোকানে এসে গেছি, আর মিষ্টি আমাদের নেওয়া কমপ্লিট। এক জায়গায় শুধু 5 রকমের মিষ্টি নিয়েছি, শুধু ওর জন্যই। আর ঘরের জন্য নিয়েছি এটা কিসের গুড়ের রসগোল্লা। আমাকে দিয়ে 100 দই দেবে। 100 দই বললাম তো, 100 মিষ্টি দই দিয়ে দাও। এটা কি ক্ষীরের চপ খাবে? চপ তো শুকিয়ে যাচ্ছে, ভালো করে ব্রাশ করলাম না, চপ খা। চপ শুকিয়ে গেছে। আমরা বাজারে এসেছি মাংস, এখন এসেছি মাংস নিতে, বাজার করা হয়ে গেছে। আমরা এমন দেখে দেখে মিষ্টির দোকানে গেছি, মিষ্টিগুলো কি হয়েছিল বলো? মিষ্টি মিষ্টি শুকিয়ে গেছে। শশা আনতে গেছি, শশা শুকিয়ে গেছে। ভালো দোকানে গেছি আর আমি বোকা হয়ে গেছি। আমি যেখান থেকে নিয়েছি আমার থেকে বেশি নেওয়া হয়েছে। সাইডেই ভালো ভালো দাম সবজি দিচ্ছিল কম দামে, যেটা আমি জানি না। কিন্তু আমি একটা ট্রিক দেখলাম, এই দেখো, তোমার মুখটা পরিষ্কার লাগছে, আমার মুখটা এগিয়ে আসছে। আবার আমার মুখটা পরিষ্কার লাগছে, তোমার মুখটা এগিয়ে আসছে। তো যাই হোক, এখন ঘরে গিয়ে রান্না করবো। সবার আগে আমার হেল্পার স্টার্ট হয়ে গেছে, আমার সাথে চলে এসেছে আমার জামাইবাবু। জামাইবাবু না, এটা আমার দাদা, শুভ দাদা। একটু বেশি হ্যান্ডসাম হয়ে গেছে এখানে এসে, আবার দিয়ে দেবো। আমার ননদকে ধোকা দেবো। নাম্বার লাগলে আমাকে কমেন্ট করে নাম্বার দিয়ে দেবো, টাইম না মরে যাবে। তো শুভদা সকাল সকাল আমার সাথে বাজারে গিয়ে কেমন লাগলো, কি মনে হলো? আমি পাকা এখন কাঁচা আছে। এখনো আলাদা সংসারটা আমি ঠিক মতো করতে পারিনি এখনো, তাই না? বোকা হয়ে গেলাম আমি। বোকা হবে না? তুমি থাকতে আমি কি করে বোকা হলাম সেটা আমার কথা। তুমি তো আমাকে জিজ্ঞাসা করেছো, তো তুমি কেন, আমি জিজ্ঞাসা কেন করবো? তোমার দায়িত্ব কি হয়? তোমাকে খুঁজেই পাইনি আমি একটা বড় বৌদি, আমাকে সম্মান করো। এ বাবা, বাজারে গিয়ে নাকি আমাকে খুঁজে পাইনি, মনেকে গিয়ে বলছি। বসে পড়েছো, আমি কি করে খুঁজবো? আমি নাকি কোথায় বসে পড়েছি, বাজারে গিয়ে মেয়ে দেখতে ব্যস্ত ছিলাম, আমি গিয়ে বলছি। না গো, এর বিয়ে হয়নি, সব বয়স্ক লোক। আর এর বিয়ে হয়নি। আমার একটা দাদা, মাসির ছেলে, পিসির ছেলে, যদি নাম্বার লাগে কমেন্ট করো, কিন্তু এক বাচ্চার বাবা। তো আমরা এখানটা এসে স্টার্ট করে দিয়েছি লুচি করা, যেহেতু ময়দা বের করতে হবে, তাই জন্য আটা ছিল, আটা লুচি এদের খাওয়াবো। খেয়ে দেয় বিয়ারের স্নান, ভালো খেতে।
ময়দা মেশানো, আটা ময়দা সব মেশানো। আমার ঘরে সব মেশানো পাবে, কিছু আলাদা পাবি না। তো এখন হবে সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি করবো তো, আর লুচি। সাদা আলুর তরকারি আর লুচি। আর নিয়ে এসেছি মিষ্টি। ভাবলাম দুপুরবেলা খাবো, কিন্তু এখন মনে হচ্ছে শুকনো শুকনো লুচি তরকারি খাবো, তো লুচির সঙ্গে মিষ্টি খেয়ে নেবো। আর এমন দোকানে গেছি বেছে বেছে, যার মিষ্টি শুকিয়ে চ হয়ে গেছে। দে 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 তাহলে ঢেলে দে ঢেলে দে। লুচি হবে। দুটো গ্যাস, একটা গ্যাসে আলু বসছে, একটা গ্যাসে দুধ বসছে। চাটা কোথায় বসাবো? তোর মাথাটা গরম, তোর মাথায় ঠিক বলেছি কিনা? ঠিক বলেছি বামদেব বাবা না রামদেব বাবা? উনি রামদেব বাবা, তুমি বামদেব বাবা, তুমি আলাদা বাবা। এর মাথা এমন গরম, এর মাথা চা বসালে চা হয়ে যাবে। কিরকম লোক? ইলেকট্রিসিটি, তুই ইলেকট্রিসিটি। পরপর সবজি কাটা এখন স্টার্ট। এখানটা ময়দা মাখা হয়ে গেছে, ওখানটা আলুর দমে আলু বসছে। রান্না কখন হবে জানি না। রান্না কে করবে জানি না। রান্না তুই করবি, আমি ভাত করে দিয়েছি, বসিয়েছি আমি, নামিয়েছিস তুই, দেখেছে শুভদা। তিনজনে মিলে ভাত করেছি, তিনজনে মিলে সবজি কাটতে ভাজতে, তিনজনেরই রাইস বানাবো। রান্না অনেকটা এগিয়ে গেছে, ভালো হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, আর সবজি এখন ভাজা হচ্ছে। একটু মাংস, নেট মাংসগুলো কেউ খায় না, সেই ফেলায় যায়, ভাবলাম ভেজে রাইসে দিয়ে দিলে তাও খাওয়া হয়ে যাবে। কাটছি এখন। এর আমি ভালো চপার মেশিনে দিলে বেশি ভালো হতো। হতো না? না হতো না, কি করে হতো? দড়ি ছিঁড়ে বেরিয়ে আসতো। তো এখন ডিম ভাজবো, অনেক কাজ আছে। আমি বড় বৌদি বলে কথা, কেউ আমার সম্মান জানায় না। তো চলো রান্না করি, তারপর পরে দেখা হচ্ছে অন্য অন্য শর্টে। কোথাও মিলে ঘরের জামাই মিলে রান্না বান্না জোগাড় করছি। আর ঘরের ছেলে সে শুয়ে আছে। কটা বাজে এখন? না 11টা বাজে। যদি ওর আশায় থাকতাম, লোককে নেমন্তন্ন করে, লোক 1টার বাড়ি মেয়েটা চলে যেত। আর এর কথা কেউ শোনে? কোনো মানুষের কথা শোনে? দেবে এর কথা শুনতে আমার কড়া শুনে গেল। একে তো কড়াটা কালো, পুরো 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 হবে না, দিতে হবে। মুখ বন্ধ। এসে আমার কথা শুনছিস না তো? দেখবি কি কিপটে রে? আমি কিপটে আছি না, আমি কিপটে না। কিপটের জন্য বলছি না, আমি বলছি চিকেন দিস। ভালো লাগবে এগুলো। এটা তোমরা চিকেন দিলে কাজু কিশমিশ যায় না রাইসে, জানে না দেশি। সবাই এসে গেছে, আর এখন না খুব গুলগুলি হচ্ছে। মেন কথা কি করবো আমরা কেউ বুঝতে পারছি না। হাতে 4টে লুচি নিয়ে তখন থেকে ঘুরে বেড়াচ্ছি। ও মনি খেয়ে না, মনি করার পর থেকে হয় না। গ্যাসটা বন্ধ করে দিত। না না, গ্যাস বন্ধ করবি না। না না, ছোট গ্যাসটা অফ কর। ছোট গ্যাসটাই বলছি, ছোট গ্যাসটা অফ করে দে। এই আবার সব গ্যাস বমি জ্বালিয়ে কাজ করে। আমি একটু ঘরটা বুঝে নিই, একটু ঘুরো ঘুরি হয়ে গেছে সত্যি। এবার লুচিটা খেয়েছি, লুচি ভালো হয়ে গেছে, নষ্ট করিস না। আমি খাবো না এখন, এই আদা ব্রাশ রসুন করবো। পেস্ট কর। দেওয়ার এসছে বলে দেওয়ারের জন্য প্রিয় এখন খুব সুন্দর করে কি কি বানিয়েছিস প্রিয় আজকে? যা ভেঙে যাচ্ছে। ভেঙে গেল? থাক থাক থাক। রান্না কি করিস আজকে? দিয়েই দিই। রান্না করেছি, রাইস করেছি, তার মধ্যে মাংস দিয়েছি, মিক্সই বলতে পারো। আর চিকেন কষা করেছি। আর যেহেতু আমাদের দিতে নেই, মা বললো নিজেদের মিষ্টির মধ্যে দিতে নেই। আর স্যালাড কেটেছি 5 রকমের মিষ্টি। আমি বললাম আলাদা কমছে মুছে দিয়ে নিয়ম করবো না, এক ধরনের বলতে আর পারো। এখানে তো আমার মাকে বললে আসতেই চায় না, তেলিয়ে 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 আনতে হয়। বাবাকে নিয়ে কত চিন্তা, আর আমার বাবা বেচার নেই, 4 দিন ধরে একা ঘরে পড়ে আছে। হেল্পার, এখানে একটা হেল্পার, এখানে একটা হেল্পার, ছোট ছোট। 4-5টা আছে, আর 5টা আছে। এ না এ করে না? আমি কিছু করিনি। না ওই যে ও করে। আজকে তাড়াতাড়ি করেছি, ঠিক টাইমে করেছি তো। তোমার মা তো করতে পারে না। আমি জানি শাশুড়ির নামে দেখো, শাশুড়ির নামে কি করছে। আমি সংসারী হয়েছি। হ্যাঁ, এবার তো আসবো, তো অ্যাড্রেসটা পেয়ে গেলাম। তুই না বললেও চলে আসবো। এ দেখ নাক সিটকে সিটকে বলছে দেখো স্যার। না রে, পিউ আমার মেয়ে কথা বলছে না। বাবার ফোন করি আমি, 2-3বার করি তো ফোন। কি মিথ্যে বাদি, যদি মিথ্যে কথা বলিস তো ফোন খারাপ হয়ে যাবে। কালকে কবার ফোন করেছি, একবার। দুবার করেছি। ও নতুন ফোন কিনেছে। আরে একবারই করে, সারাদিন একবার করে। আবার কত বলবে তোকে যে আমি ফোন করলাম, মানে কি না কি করে দিল ফোনে করে। তোর বৌদি তোকে আইগুলো ভাত খাওয়াবে আজকে। আর ভাইকে দেখো, দেখতে দেখতে আমার ভাইটা বড় হয়ে গেছে, 2 দিন পরে বিয়ে হবে ওর। খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে। পিউ আর রাহুল কোথায় যা? আমি সাদা একদম কিন্তু সাদাতে পারিনি, ভেঙে গেছে, ভেঙে গেছে। এই ওই জানে তাপ দিতে পারবে না। এই না না দিতে নেই, আমাদের মধ্যে দিতে নেই। দিদি
বৌদি দিতে পারে না। কি? আমার খাওয়াচ্ছে না এমনি না, এমনি খাওয়ানো হয়, আইবুড়ো ভাত দেখ আমার পিউষ শখ ছিল ওকে খাওয়ানো, আর আমি বললাম তুই খাবি ও খা। এই জল দিয়েছে দেখ। জলটা বেশি দিতে হবে, কারণ জল তো খালি না, গ্লাসটা খালি খালি। স্টিলের গ্লাস না খাচ্ছে ডিসকাস্টিং। খাওয়াই খাওয়াই খা খা খেয়ে নে, এরপর আবার কবে আসবে আমার বাড়িতে। जिंदगी जानवा दिल्ली का बनवा दिल्ली का लड्डू जो खाया पछताया, नहीं खाया वही पछताया। বলে বলে না, এই বলি দেওয়ার আগে যা পূজা পূজা করে এই ভালো না, খা 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 বিয়ে হবে বিয়ে হবে। আইবুড়ো ভাত এখন খাচ্ছি আর এক সপ্তাহ পর বিয়ে ওটা কি ভাত বলে ওটা কি বলে বিয়ে বলে? বউ ভাত। বউ ভাত খাবি এ বিয়ে শিবরাত্রির আগের দিন, ডেটটাও বলে দিলাম। বিয়ে করবে, পরের দিন বউকে উপোসে রাখবে, তারপরের দিন বউকে বউ ভাত দেবে। আমি কি এবছর শিবরাত্রি করবো না? আমাকে তো করতেই হবে, আমি তো করতে ওই জন্যই তো না বউ ভাত রেখেছে না বিয়ে রেখেছে, খালি রেখেছে ওই দিনটা। তুই কর, আমি কাল করবো না। রাখতে হবে। ওটা কাল ভাইয়ের রাত্রি। মাথায় বুদ্ধি আছে। আর ভাই এত দাঁড়িয়ে নিস না তুই। কাল রাত্রিতে ছেলেদের পক্ষে থাকবে, আমি মেয়েদের পক্ষে থাকবো, কাউকে দেখা করতে দেবো না। এর কিন্তু বয়স বেশি না। ভাই তোর বয়স কত? 24 24 বয়স বছর হয়ে বেশি গেল। না, 24 আমার বছরের উপর থেকে- বেশি না। আমার থেকে বলছে বড়। 24 বছর আমি হয়ে তো কথা গেল। বললাম তুই রাহুল দাদা বলবি। আমি দাদা, আমি কেউ সম্মান করে না, শুধু না, এ না। আর সম্মান করার দরকার নেই তো। যেমন এ